ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল 7:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। 4 জুলাই জানাজা শেষে স্পিকার দেশে ফিরবেন বলে জানা গেছে। আয়াতুল্লাহ আল খামেনি 1939 সালের 19 এপ্রিল উত্তর পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। 1980 সালে স্বল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান ইরাক যুদ্ধ চলাকালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।